এবার আমরা মথুরা স্টেশনেতে নেমে আমরা কোথা থেকে অটো ধরছি এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি এবং ভারত সেবাশ্রম পর্যন্ত আমি এই ভিডিওটাকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। তো আপনি হোটেল যান আর চাই ভারত সেবাশ্রমে যান, আপনি যেখানেই যান না কেন মথুরা বৃন্দাবনের, এখানে আপনি কোনো ব্রোকারের চক্করতে পড়বেন না। আপনি আপনার সরাসরি নির্দিষ্ট আপনি যেটা মনস্থির করে এসছেন সেইখানেই আপনি পৌঁছে যাবেন। তার কারণ এখানে কিন্তু ব্রোকারেতে ভরা। আপনারা এই চক্করেতে না পড়ে সরাসরি আপনি যেখানেতে যাবেন বলে ঠিক করে আছেন সেখানে চলে যাবেন, তাতে আপনার সুবিধা হবে এবং আপনি লাভবান হবেন। তো চলুন এখন আমরা গিয়ে অটো গাড়ি ঠিক করব এবং পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। আমি পুরো ভারত সেবাশ্রম পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা রুম যখন বুক করব সেই সময় কত টাকা করে রুম ভাড়া নিচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। এখন আমরা সিঁড়ি দিয়ে এই সিঁড়িটা দিয়ে আমরা উপর দিকে উঠবো। উপর দিকেতে উঠে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমরা ওখান থেকে অটো গাড়ি ঠিক করব। তো সেটা আপনাদেরকে দেখাবো। ট্রেন থেকে নামার সাথে সাথে কিন্তু আপনাকে ব্রোকারেতে ঘিরে নেবে। তো আপনি একদম ব্রোকারের চক্করতে পড়বেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তার কারণ ওরা আপনাকে এমন এমন জায়গাতে নিয়ে যাবে, আমিও গেছিলাম, সেই জন্য আপনাদেরকে সাবধান করছি। ফাইনালি আমরা ওই ব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নিচেই চলে এসেছি। এপারে এখন আমরা এইদিকে গিয়ে গাড়ি ধরবো। वृंदावन भारत सेवाश्रम जाना है। भारत सेवाश्रम जाना है। हाँ। कितना सवारी है? 10 सवारी है। 10 सवारी है ना? हाँ। दे देना। 700 देंगे। देखो ज्यादा नहीं बोल मालूम है। हाँ जायज बोला है के लिए 40 रुपया करके भाड़ा होता है, फिर भी हम ज्यादा बोला है। हाँ। 50 रुपये सवारी तो होता है यहाँ पे। हाँ तो हम तो 350 में बोला है, आप बोला है 800, हम बोला है 700। 1000 बोलता तब बोलते 1000 बोलेंगे तो हम बस में चले जाएंगे। 800 रुपये बताएं। पानी पानी अरे पानी भरा हुआ है। अरे दादा अरे छोड़िए ना, 700 में अगर जाएंगे तो चलिए। नहीं 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 नहीं, 2 गाड़ी का 700 देंगे। हाँ चलो हाँ चलिए। गाड़ी लेकर जाओ। আপনারা শুনলেন 700 টাকাতে দুটো গাড়ি ঠিক করলাম। আমরা 10 জন ছিলাম, আমরা দুটো টোটো ঠিক করেছি। আর এখানেতে কিভাবে ভাড়া যায় সেটা তো আপনারা শুনলেন। ফিক্স রেট এখানে কিছু নেই দেখছি। রাধে 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 রাধে। তো ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি। এই দাদা আমাদের একমাত্র সহযোগিতা করেছে। সবাই তো আর সমান নয়, তো একটু আপনাদের মার্কেটিং করতে হবে। অনেকে অনেক রকম রেট চেয়েছে, আপনারা একটু যাচাই করবেন, তাহলে আশা করি অনেকটাই কমবে। তার কারণ শুরুতে আমার থেকে চাওয়া হয়েছিল 1500 টাকা, সেটা আমরা যাচ্ছি 700 টাকাতে। তবে একটু बात बोलिए। जी बोलिए। यहाँ का फिक्स भाड़ा कितना है? ये जो स्टेशन से वृंदावन तक फिक्स भाड़ा 50 रुपए है। 50 रुपए पर हेड। लेकिन फिक्स्ड में तो कोई नहीं जाता है, ग्रुप देखता है और उल्टा सीधा इसलिए मांगते हैं। आज देखो पुलों की समस्या देखना, कितना ट्रैफिक है, कितना है, गाड़ी घुमा के ले जाते हैं, इसलिए उल्टा सीधा मांगते हैं। नहीं, हम कई बार आया है, पहली बार ना आया है। नहीं आप पहली बार नहीं आया है, मगर बारिश तो हो गई है, पुलों के नीचे पानी भरा हुआ है। आप देखे ना ट्रैफिक मिलेगा आपको, कितनी समस्याएं आएंगी, आपके सामने आएंगी। नहीं आप एक तो बात बोलिए, हम लोग जब सर्दी के टाइम में आते हैं ना जी जी, तो तब आप लोग बोलते हैं कि बहुत सर्दी है, अभी इतना भाड़ा लगेगा। जब धूप होगा ज्यादा तो आप लोग बोलते हैं ज्यादा धूप है, इतना भाड़ा लगेगा। जब अभी बारिश है तब बोल रहे हैं कि आप ज्यादा बारिश है, रास्ते में पानी भरा हुआ है,
इससे कोई मतलब नहीं है, सर्दी हो या कभी भी हो सर, हमें तो गाड़ी चलानी है। देखिए ट्रैफिक यहीं से शुरू हो जाता है। आपने थोड़ा सा कैमरा घुमाइए उधर साइड। ठीक है, हम घुमाएंगे, चलिए आप। हाँ, আমরা এখন যমুনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা ভারত সেবাশ্রমের সামনে এসে দাঁড়িয়ে গেছি। আমার চোখ থেকে চশমাটা খুলে দিতে হচ্ছে, তার কারণ এখানে বানরের ভীষণ উৎপাত, তাই চশমাটা এখানে খুলে দিয়েছি। তো এখন আমরা ভিতর দিকে প্রবেশ করব, আপনারা দেখুন। এখন আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে ভিতর দিকে প্রবেশ করলাম। এটা হলো অফিস। আমরা এখন ভিতর দিকে যাব অফিসে। গুরুজি নমস্কার। এখন আমরা 10 জন আছি, 5 জন করে 2টো রুম লাগবে। কত পড়বে গুরুজি? আমরা 5 তারিখ সকালে তো রুম ছাড়ব। কিরকম রুম নেবেন? এসি চলবে না, নন এসি। নন এসি 1000 টাকার মধ্যে দিয়ে দেবো একটা রুম, ভালো ভালো এয়ার কুলার থাকবে, রুম ভালো। 1000 টাকা করে একটা দুটো রুম 2000 টাকা চাইলে দেবো। আর যদি মনে করেন না বেশি হচ্ছে 600 টাকা করেও দিতে পারি, 300 টাকা করেও দিতে পারি। মানে ভালো রুম 1000 টাকা করে, 600 টাকার রুমগুলো একটু দেখানো যাবে গুরুজি? তাহলে এখন একটু গিয়ে দেখে আসবো, তাহলে কাউকে একটু পাঠান না। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এখন গিয়ে রুমগুলো আগে দেখব কেমন রুম। আপনারা তো শুনলেন গুরুজির মুখ থেকে সমস্ত কিছু। আমরা এখন সেই রুমগুলোকে আগে গিয়ে দেখি। আমরা এর ভিতরে প্রবেশ করলাম, এখন আমরা রুমগুলো দেখব। এই রুমগুলো কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরে। যে রুমগুলো আমরা এখন দেখছি এখানেতে 3টে খাট পাতা আছে, একটা খাটে 2 জন করে আরামে থাকতে পারবে। এই রুমের ভাড়া হচ্ছে 600 টাকা করে। তো আমাদের ঠিক পছন্দ হলো না, আমরা পরের রুমটা গিয়ে দেখব, ওটাও 600 টাকা। এই দেখুন, এখানেও ওই 6 জন করে থাকতে পারবে, 3টে চৌকি পাতা আছে, এই চৌকিতে 2 জন করে আরামে থাকতে পারবে। তো রুম দেখার পর তারপরে আবার আমরা গুরুজির কাছে আসলাম। গুরুজি রুমগুলো ঠিক পছন্দ হলো না, আপনি 1000 টাকার রুমগুলোই ঠিক করে দেন। উপরে তো ওই পাশে তো গুরুজি, ওগুলো দেখতে লাগে না ভালো? হ্যাঁ ওগুলো তো আগের বারেও তো থেকে গেছে। 600 টাকা করে রুমগুলো আমি দেখালাম আপনাদের। তো রুমগুলো আমার ঠিক পছন্দ হলো না, সেই জন্যে গুরুজিকে বলে 1000 টাকা দিয়ে অন্য রুমগুলো আমরা নেব। রুমগুলোকে দেখানোর পর ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। গুরুজি আগে থেকে কি রুম বুক হয়? বন্ধ করা আছে, বুকিং বন্ধ। মানে কেউ যদি ফোন করে? বুকিং বন্ধ করা আছে, আসলেই পাওয়া যাচ্ছে না। ফোন করলে কি হয়, আপনার সেই ফোন নাম্বারটা কি দিতে পারবেন? তাহলে আমি এই তো কার্ডের মধ্যেই নাম্বার আছে দুটো, এই নম্বরতে ফোন করলে বুক করা যাবে, তাই তো? থ্যাংক ইউ গুরু। না এর আগে তো শুনেছিলাম যে অনলাইন বা ফোন করলে বুক হচ্ছে না। এখনো হচ্ছে না বলতে গেলেই চলে আর কি। তবে ফোন করলে একটা আশা পাওয়া যাবে এবং আপনি রেটগুলো বলতে পারবেন। ঠিক। গুরুজি আমাদের কতলাতে রুম পড়েছে? 2nd ফ্লোর। কত নম্বর রুম পড়েছে? 15-16। ভালো রুম পেয়েছেন। আচ্ছা, আমাকে একটা কার্ড দেওয়া হচ্ছে, আর এখন কোনো পেমেন্ট হবে না, মানে এখন উনি পেমেন্ট নেবেন না। ঠিক যাওয়ার একদিন আগে রাত্রে এসে
এই কার্ডটা নিয়ে দেখা করতে হবে, তখন উনি ফাইনাল পুরো পেমেন্টটা নেবেন। সে আপনি ক্যাশও দিতে পারেন, অনলাইন করতে পারেন, তাই তো গুরুজি? থ্যাংক ইউ। এটা ঘোরার কাগজ। আর এই দুটো উনি কাগজ দিয়েছেন, মানে আপনি কোন কোন জায়গাতে ঘুরতে যাবেন। আপনি যদি এখানেতে নতুন হয়ে থাকেন তো আপনাকে ঘুরতে হবে যে কোথায় কোথায় আপনি ঘুরতে যাবেন। সেই জন্য ভারত সেবাশ্রমের পক্ষ থেকে এই সহযোগিতাটা আপনাদের পক্ষে করা হয়েছে যে কোন কোন মন্দিরগুলোতে আপনারা বিশেষভাবে ঘুরতে যাবেন। কি গুরুজি, তাই তো? আমরা এখন যে রুমগুলোকে নিয়েছি সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো, আর ওই রুমগুলোতেই আমরা থাকবো। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এই দেখুন এই রুমগুলো, দুটো চৌকি পাতা আছে, একটা ছোট একটা বড়। বড় চৌকিটাতে 4 জন আরামে থাকতে পারবে, আর ছোট চৌকিটাতে 2 জন থাকতে পারবে। মোট 6 জন থাকতে পারবে এক একটা রুমে। অ্যাটাচ বাথরুম আছে, কোমোড আছে, সিলিং পর্যন্ত টাইলস লাগানো আছে, আর একটা সিং লাগানো আছে। তো আমরা এবারে পরের রুমগুলোকে দেখব, তার কারণ আমরা দুটো রুম নিয়েছি। এই রুমটা হলো 15 নম্বর। প্রত্যেকটা ঘরের জানলাতে বড় বড় একটা করে কুলার লাগানো আছে। এই দেখুন, এটা হলো পরের ঘর, 16 নম্বর ঘর। এই ঘরটাতেই আমরা থাকব, মানে 15 আর 16 এই দুটো ঘরেই আমরা থাকব। আমরা 10 জন লোক আছি। এই খাটে আরামে 4 জন করে থাকতে পারবে, আর এই চৌকিতে 2 জন থাকতে পারবে। সঙ্গতে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম, আর আপনারা বিস্তারিত শুনলেন। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তার কারণ সারা রাত ট্রেন জার্নি করে সেই কাল দুপুর 12টাতে ট্রেনে উঠেছি, আর এখন 4:15। স্নান হয়নি, সবে আমরা এখানেতে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তাই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আরো উৎসাহিত আগ্রহীত করবে।